যে ডিপ স্টেট বাংলাদেশকে আগামী দিনে এটা একটা ইরাক, সিরিয়া, লিবিয়ার মতো একটা পজিশন নিতে চায়। এই যে সব জায়গাতে কিন্তু পিআরকে চাচ্ছে, এই যে সব জায়গা থেকে ওটু পিআরকে চায়, এটাই ডিপ স্টেটের কাজ। কালিমার পতাকা এটা ধরেন প্রতিটা মুসলমানেরই একটা হৃদয়ের আকাঙ্ক্ষা, পছন্দের থাকে, আকাঙ্ক্ষা থাকে যে তার ধর্মীয় পতাকা এটা উত্তোলন করবে। সেই জায়গা থেকেই এটা পজিটিভ, কিন্তু যেই সময়ে, যে মোক্ষম সময়টা, এই সময়টা প্রশ্নবিদ্ধ। এতে আমরা দেখছি যে গতকালকে ধর্ম মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রী ইসলামী ফাউন্ডেশনে একটা বৈঠক করেছেন। সেখানে যারা মূলত এই কালেমা খচিত পতাকা লাগানোর জন্য উদ্বুদ্ধ করছিলেন, এরকম অনেকে আবার তাদেরকে ডাকছেন এবং বিষয়টাকে নর্মালাইজ করার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু এর ভিতরেও আমি আমার জায়গা থেকে যেটা বুঝি যে ডিপ স্টেট বাংলাদেশকে আগামী দিনে এটা একটা ইরাক, সিরিয়া, লিবিয়ার মতো একটা পজিশন নিতে চায় এবং সেটা নেওয়ার জন্য কিছু অতি ইসলামী প্রয়োজন এবং সেটাকে তারা লালন করে, তাদেরকে তারা প্রমোট করে। সেই জায়গা থেকেই অনেকেই তারা তো জিওপলিটিক্যাল এত দূরদর্শিতা রাখে না, হ্যাঁ, আবেগে বশত তারা এটা অত করছে। আমরা আমাদের জায়গা থেকে বলি যে কালিমার পতাকা একজন মুসলমান হিসেবে অল টাইম সে টাঙ্গাইতে পারে, কিন্তু যখন এটা কোনো বিশেষ উদ্দেশ্য হয় তখন সেটা সমস্যা বা বিশেষ গোষ্ঠীর সাথে মিলে যায়, বিশেষ সময়। হ্যাঁ, তা আমার কাছে মনে হচ্ছে যে এবারে যে কালেমা পতাকা এটা একটা বিশেষ উদ্দেশ্যে, বিশেষ গোষ্ঠী, বিশেষ টাইমে, বিশেষ পরিকল্পনা। মানে আমরা সাম্প্রতিক সময়ে ডিপ স্টেটের কথা শুনেছি। আওয়ামী লীগের একটা অভিযোগ ছিল তাদের পতনের পিছনে ডিপ স্টেটের ভূমিকা রয়েছে। এখনো আপনিও বললেন যে ডিপ স্টেটের মানে ডিপ স্টেট কি তাহলে বাংলাদেশ থেকে চক্রান্তের জায়গা থেকে সরেনি? না, এটা সহজে সরবে নাকি? এটা যদি সরতে হয় তাহলে আর একটা যুদ্ধ, একটা অবিরাম দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ প্রয়োজন হবে। সেই জায়গা থেকে আমাদের মুক্তি আসতে হয়। আমি ডিপ স্টেটের একটা অ্যাক্টিভিটি দেখাই আপনাকে। হঠাৎ করে আমাকে একদিন রাত 12টার পরে এনসিবির একজন সিনিয়র নেতা ফোন দিচ্ছে, ভাই কোথায় আছেন? আমি মাত্র শুইছি, আমি কিন্তু বাসায় ঘুমাইছি। ঘুমান গেলি, হ্যাঁ, ঘুমানোর সময় কী হয়েছে? তাড়াতাড়ি যমুনা চলে আসেন। কোথায়? যমুনার সামনে। কী হয়েছে? এখানে হাজার হাজার মানুষ এসে গেছে। আমি রাত্রে 12টায় পরে কি আপনি সেই নেতার নাম বলেন না? না, কেন বলবেন না? মানুষের জানার অধিকার আছে, মানুষ জানতে চায়। আমি বললাম যে আপনি রাজনীতি করেন, আপনি তথ্য মানুষকে দিবেন না, মানুষ কিভাবে তাহলে জানবে? তো আমি বললাম যে কি, তা আমি বললাম যে ঠিক আছে, দেখি আমি ফেসবুক খুললাম, ঘুমাই গেছি মোবাইল বন্ধ করে, দেখি যে না, ওখানে হাজার হাজার জনতা, কিছু আলেমুলামও আপনার করে পাঞ্জাবি পাগড়ি লাগাইও মহিলাদের সাথে ধাক্কাধাক্কি করে তারা আসতে, কি যে সেখানে এই মহিলার সাথে পাগড়ি লাগাইয়া ধাক্কাইয়া সে স্লোগান দিতেছে ইউনূসকে 5 বছর রাখতে হবে। এই যে এই রাত্রের বেলা যে ওটা কি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন ছিল? আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন, এবং প্লাস আপনার ওই যে ইউনূস সাহেবকেও রাখতে হবে। এরপরে আবার ইউনূস সাহেবের 5 বছর মেয়াদ দেওয়ার জন্য সাবেক 80টা সংগঠনের প্রোগ্রাম করলো না, একাধারে 5-7 দিন 10 দিন পর্যন্ত। এই যে বিষয়টা, এটা তো দিনে করা যায়, এটা আলোচনা আসা যায়, কিন্তু রাত্রে 12টায় কেন? মানে এটা অদৃশ্য শক্তিটা কাদেরকে তারা জোর করে? ডিপ স্টেট যারা আছে, এটা আরো অনেক বড় বিষয়। হ্যাঁ, তো তারা এর ভিতর থেকে এরা করায় এবং তারা এখানে একটা সিন্ডিকেট তৈরি করা আছে। সে যে দল করুক, যে আঙ্গিকে থাকুক, সেখানে বড় ধরনের ইসলামপন্থীও আছে, বড় ধরনের আবার আপনার অন্য ধর্মের লোকও আছে এটার সাথে। আপনি দেখবেন জামাতের ইয়াতে কি বলে এই জনসভা সরোয়ার্দিতে একজন হিন্দু ভদ্রলোক, হিন্দু কল্যাণ ট্রাস্টের না কি জানি একজন লোক আছে, সে বললো কি যে যদি পিআর না হয় তাহলে কোনো হিন্দু নির্বাচনে যাবে না। এই যে সে জামাতের মিটিংও বলছে, নামটা ভুলে গেলাম, নামটা এখন এই মুহূর্তে ভুলে গেছি। তো এই যে সেও বললো, আবার আমাদের কিছু ইসলামপন্থী পীর সাহেবরা বললেন, কিছু নেতারা বললেন যে পিআর ছাড়া যাবে না। এই যে সব জায়গা থেকে কিন্তু পিআরকে চাচ্ছে, এই যে সব জায়গা থেকে ওটু পিআরকে চায়, এটাই ডিপ স্টেটের কাজ।